খারাপ সময় একসময় চলে যাবে, ভালো দিন ইনশাআল্লাহ একদিন আল্লাহ চাইলে হয়তো আসবে, কিন্তু খারাপ সময়ে করা আপন মানুষগুলোর ব্যবহার কখনো হয়তো ভুলতে পারবো না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো আমাদের ঈদের 2 দিন পরের ভিডিও। সেদিন আমাদের একটু দাওয়াত ছিল আমার ছোট শাশুড়ি আম্মার বাসায়। তো সেইখানে আমরা গিয়ে কী করলাম সেই নিয়ে আজকের ব্লগ। তো প্রথমে আমি এখানে আপনাদের ভাইয়ার দেওয়া একটা সুন্দর জামা পরে রেডি হয়ে গেছি। যেহেতু আমি ক্যামেরার সামনে পুরোপুরি আসি নাই, সেই জন্য একটু ঘুরিয়ে ঘাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো জামাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমিও রেডি হয়ে গেছি, সেখান দিয়ে আপনাদের ভাইয়াও রেডি হইতেছে। আমি আপনাদের ভাইয়া বলি কারণ যেহেতু আপনারা আমাকে আপু বলেন, সেই জন্য সে সম্পর্কে আপনাদের ভাইয়াই হবে, সেই জন্য কেউ এটা নিয়ে মাইন্ড করবেন না। তো এখানে আমরা রেডি হয়ে একদম চলে আসলাম। যেহেতু আমাদের বাসার গেট খুললে ওনাদের বাসা, তাই আমি আর বোরখা পরি নাই। যেহেতু এখান দিয়ে কোনো মানুষ নেই তেমন, সেজন্য চলে আসছি। এভাবে এসে দেখি সে অনেক অনেক রান্না করছে। আমি তো দেখে অবাক। আমি যখন বাসায় আসছি তখন থেকেই উনি বলতেছিল যে আমাদেরকে একদিন দাওয়াত করে খাওয়াবে। মানে ওই সামর্থ্যটা হয়ে ওঠে না, বা ওইভাবে সময় করে হয়ে ওঠে না যে এরকম দাওয়াত করে খাওয়াবে বা আমরাও যাব। তো শেষমেশ ঈদের সময়, রোজার সময় আমাদের একবার দাওয়াত দিয়েছিল, তখন আমরা যেতে পারিনি। তো ঈদের সময় বলছে যে আমার বাসায় আসো, এসে একদিন দাওয়াত খেয়ে যাও। পরে ঈদের দিন বিকালবেলা আমাদেরকে বলে দিছে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাব। তো সেই জন্য সেই হিসাবে উনি আয়োজন করছে। আমি তো ভাবি না যে এত এত আয়োজন করবে। উনি গরুর গোশত, খাসির গোশত, পায়না তো সব দিয়ে দেয়। তাও যাই হোক, আমি তো অত বেশি খেতে পারি না, যতটুকু পারলাম খেলাম। তারপরে আবার করেছে চটপটি। তো চটপটি খাওয়ার আর আমাদের সময় হয় না, আমরা বাসায় চলে আসছি। কারণ তখন ফুচকা ছিল না, ফুচকা আনার জন্য উনি দোকানে পাঠাইছিল কিন্তু পাওয়া যায়নি। তো পর আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর বিকালবেলা আবার আমাদের জন্য চটপটি সব কিছু রেডি করে পাঠিয়ে দিছে। তো এখানে দেখেন আমি আমার আপনাদের ভাইয়াকে সুন্দর করে চটপটিটা বানিয়ে দিতেছিলাম ঘরেই সব কিছু মিশিয়ে। সালাডটা আমরা ঘরে থেকেই দিছি, কারণ সালাডটা যদি উনি ওখান থেকে দিত একটু ভিজে ভিজে যাইতো, তখন খাইতে ভালো লাগতো না। তো আমি ঘর থেকে যেটুকু ছিল সালাদ ওইগুলো দিয়ে। তো এবার বলি উনি আমার কিভাবে ছোট শাশুড়ি হয়। আসলে আমার শ্বশুরাব্বু 2টা বিয়ে করছে। তো আমার শাশুড়ি হয়েছে গিয়া প্রথম বউ, মানে বড় বউ, আর উনি হলেন ছোট, সেই জন্য উনি আমাদের ছোট শাশুড়ি আম্মা। তো আমি ওনাকে আম্মু বলেই ডাকি। তো উনি কিন্তু যে সৎ মা বলে যেরকম, উনি কিন্তু ওরকম না। আলহামদুলিল্লাহ, উনি মাশাআল্লাহ অনেক বেশি ভালো। আর সবসময় যাতে এরকম সবাই সবাইকে ভালোবেসে যেতে পারে, সেই দোয়াটা আপনারা করবেন, যাতে সবসময় আমাদের বন্ডিংটা এরকম ভালো থাকে। তো আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি তো বললেন আপনি একমাত্র বউ, আবার মাঝে মাঝে ভিডিওতে দেখে আপনার ননদ থাকে, সেটা কিভাবে? আসলে ওটা হলো ওনার মেয়ে। আমার হাজব্যান্ডের মানে আপন নিজের মায়ের পেটের কোনো বোন নেই, ও হলো মানে ওর বোন, আর আরেকটা ভাই আছে। তো ওরাই আমার ননদ আর দেবর। যাই হোক, একই তো বাবা ছেলে মেয়ে, আর ওনাদের সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ভালো। সেই জন্য যাই হোক, যেভাবে হোক, ওরা তো আমার ননদ আর দেবরই। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।